মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা জামিয়া ইসলামিয়া হাফিজিয়া ও এতিমখানা লিল্লা বোর্ডিংটি ২০০১ সালে ৫০ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে। বর্তমান ২০২৩ সালে মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সংখ্যা ৩০০ জন এবং হেফজ বিভাগে ৫০ জন। লিল্লা বোর্ডিংয়ে ৫০ থেকে ৭০ জন ছাত্রকে দৈনিক রুটিন অনুযায়ী ৩ বেলা খাবার সহ প্রয়োজনীয় কিতাবাদি, ঔষধপত্র ও পোশাকের ব্যবস্থা করা হয়। আমি মাদ্রাসার হিফজুর ছাত্র। আমরা হিফজুর যে উস্তাদ সকল আছেন তারা খুব ভালো মেহনত করি আমার কম বছরে হাফিজ বানাইছেন। এখন এই মাদ্রাসাত বোর্ডিংও আছে, আমিও বোর্ডিংও থাকি। আপনারা দোয়া করবেন আমরা মাদ্রাসার উন্নতি। ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার জন্য একটি শিক্ষা ভবন নির্মাণ করা আবশ্যকীয় হয়ে পড়ে, যার জন্য অনেক অর্থের প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার্থীরা মাটিতে বসে গাদাগাদি করে পড়ালেখা করে আসছে। এলাকাবাসীর এবং প্রবাসীদের দান ও সহযোগিতায় মাদ্রাসাটি চলছে। আমাদের মাদ্রাসার রুমের অনেক সংকট এবং আমাদের উস্তাদরা আমাদেরকে অনেক কষ্ট হয়ে পড়ান। আমি ৩য় শ্রেণীর ছাত্র। আমাদের মাদ্রাসায় অতিরিক্ত ছাত্র, তাই আমাদের লেখাপড়া অনেক ভালো হচ্ছে, কিন্তু আমাদের লেখাপড়া করতে অনেক অসুবিধা হয়। মেঘের বৃষ্টি পড়ে টিনের ভিতর থেকে আমরা, তাই তবুও আমাদের উস্তাদেরা আমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে। মহদিকোনা হাফিজিয়া মাদ্রাসার অবস্থাটা আপনারা সামনে ধরা হয়েছে। আমরা এই মাদ্রাসাত লেখাপড়া করাইয়ার ফুরুতারে আবাসিক অবস্থাটা বড় খারাপ। আমরা ছাত্র ঘরে জায়গা দিতে পারি না এবং দাইরে বসাই, বারিন্দায় বসাই, ঘরের ভিতরে বসাই। এইভাবে কষ্ট করিয়া ছেলে মেয়েও আপনার মাঝে দিয়ে পর্দা দিয়া পড়াইতেছি, কিন্তু ঘরের কোনো সুযোগ সুবিধা নাই। আবাসিক অবস্থা খুবই খারাপ আমাদের। আর আমাদের এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা দোয়ার খাতিরে, যে জায়গাত একবারে আলিমহল আসিল না, ও আত্রাফর মধ্যে আপনার ১৫-১৬ জন আলিম হইয়া গেছেন, পুরা দৌড়ায় হাদিস পাশ করা এবং কয়েকজন হাফিজও হল হইয়া গেছেন। তো আমরা আপনারা সামনে অর্থটাও হইয়া দয়া করি আমরা আবাসিক যে অবস্থাটা আপনারা অবতার মধ্যে সাহায্য করি আমরা একটা ব্যবস্থা করিয়া দেখো আমরা পুরোটাগুণ আমরা জেলা হেফাজতে পড়াইতে পারি। এই মাদ্রাসার সহযোগিতার জন্য বিশেষ আবেদন জানানো হচ্ছে, আপনারা দানের হাতকে প্রসারিত করুন। দ্বীনের বাগানে একটি বিল্ডিং নির্মাণ করতে সরাসরি প্রতিষ্ঠান দেখে সহযোগিতা করুন। আমাদের মহদিকোনা জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ২০০১ সালে প্রতিষ্ঠিত। আজ ধীরে ধীরে এ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী অতিরিক্ত, মাদ্রাসার লেখাপড়ার মান ভালো হওয়ার কারণে এলাকার হতদরিদ্র মানুষ হওয়া সত্ত্বেও তাদের সন্তানদেরকে মাদ্রাসার লেখাপড়া করাইতেছে। কিন্তু আমাদের প্রত্যেকের ক্লাসে প্রায় এভারেজ দেখা যায় ৫০ জনের ঊর্ধ্বে ছাত্রছাত্রী আছে, কিন্তু এক একটা রুমে ৩০ জন কোনো রকম পড়ানো যায়, কিন্তু অতিরিক্ত ছাত্র ওখানে বসতে অসুবিধা হয়, তাদের পড়তে অসুবিধা হয়। কিন্তু ইয়া সত্ত্বেও তাদের মন মানসিকতার কারণে আমরা প্রত্যেককে ভর্তি করাইতে ইচ্ছুক হই, কিন্তু আমাদের জায়গা সংকলন হওয়ার কারণে আমরা তাদেরকে খুব কষ্টের মাধ্যমে পড়াইতেছি। সেই জন্য আমাদের মাদ্রাসা এখনও টিন সেটে রয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি দেশ প্রবাসে অনেকে এই ভিডিও দেখবেন, যদি কারও মনে মাদ্রাসার প্রতি মহব্বত পয়দা হয় বা মহব্বত থাকে, তাহলে আমার দাবি হইল দেশ বিদেশে যেখান থেকে আপনারা এই ভিডিও দেখবেন, আপনারা যদি আপনাদের দানের হাতটুকু প্রসারিত করেন এই মাদ্রাসার জন্য। এলাকা আপনারা জানেন এই এলাকায় হয়তো দরিদ্র এক এলাকা, এই এলাকার মধ্যে দ্বীনের এক বাগান প্রতিষ্ঠিত হয়েছে। তাই আপনাদের দানের হাত যদি প্রসারিত করেন, ইনশাল্লাহ এই মাদ্রাসা অদূর ভবিষ্যতে বিল্ডিংয়ে রূপান্তরিত হবে এবং লেখাপড়ার মান আরও উন্নত হবে। এবং মাদ্রাসা থেকে প্রতি বছর এখনও হিফজ বিভাগ থেকে প্রায় 4 জন 5 জন 7 জন করে হাফিজ হইয়া বাইরে হইতেছেন। ইনশাল্লাহ আরও বেশি আমরা ইহার থেকে আমরা ফলাফল পাওয়ার আশা রাখি। আপনারা আমাদেরকে বিশেষভাবে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করেন, এই আশা প্রত্যাশা করি।